ড্রেস চেঞ্জ করার সময় ইন্টারভিউ নিতে এসে কোনো এক রেস্টুরেন্টে কেউ একজন আমার ভিডিও নিয়ে গেছে। এটা আমি পরে বুঝতে পারছি আমার ভিডিও নেওয়া হয়। আমি মেকআপ রুমে মেকআপ করছি, আমি আমার ড্রেস ঠিক করছি অথবা আমি শাড়ি ঠিক করছি, আমি চেঞ্জ করছি। এই সময় হুট করে যদি আপনি ঢুকে যান, এখানে তো অনেক ছেলে মেয়ে, একটাই মেকআপ রুম, সবাই আসবে। আমাদের তো এর থেকে ভালো ব্যবস্থা, এফডিসির চেয়ে ভালো ব্যবস্থা বাংলাদেশে মনে হয় নাই। বাট একটা সাংবাদিক আসতেই পারে, সে নক না করে চলে আসলো, এসে দেখা যাচ্ছে আমার একটা আনরেডি অবস্থার একটা ভিডিও নিয়ে নিল। সেখানে আমি তো বলতে পারি না ক্যামেরা বন্ধ কর, এই আচরণটা আমি করতে পারি না, সেখানেও আমার দোষ। তো এই যে মানে এটাকে কি বলে, এই যে আনওয়ান্টেড থিং গুলো যে আমাদের সাথে করা হয়, এইগুলি না করে আপনারা কিন্তু আমাদেরকে অন্যভাবে প্রমোট করতে পারেন, যাতে আমাদের আমাদের মিডিয়া অঙ্গনটাই চেঞ্জ হয়ে যাবে। এতে কি হয়, নিউ কামার যে মেয়েগুলো বিশেষ করে, তারা গ্রামে জন্ম হচ্ছে, ওইখানে হারায় যাচ্ছে। তারা কখনোই সাহস করে, আমি একটা ছোট মানুষ, বাট আমার জায়গাতেই তারা কখনো সাহস করে আসার স্ট্রাগলটা করতে চায় না। এর জন্য দায়ী সোশ্যাল মিডিয়া, এর জন্য দায়ী এরা। এরকম হয়েছে, আমি বুঝতে পারিনি, বাট এরকম হয়েছে যে আমার ড্রেস চেঞ্জ করার সময় ইন্টারভিউ নিতে এসে কোনো এক রেস্টুরেন্টে কেউ একজন আমার ভিডিও নিয়ে গেছে। এটা আমি পরে বুঝতে পারছি আমার ভিডিও নেওয়া হয়েছে, বাট আমি আসলে শিওর না। উনি যদি পাবলিশ করতো তাহলে অবশ্যই আমি এই কথাগুলো আমি উঠাতাম। তো এরকম অনেক আনওয়ান্টেড থিং শুধু আমি না, রেগুলার ভাইরাল হচ্ছে কেউ না কেউ, কারো না কারো এই ধরনের কোনো কিছু ক্লিপ, ছোট থেকে বড়, নরফাতি থেকে শুরু করে বাংলাদেশের এভরি ওয়ানের আসলে এইভাবে করে ক্লিপ গুলো নিয়ে এটা ছাড়া হচ্ছে। সো বাট আমি নিজেও এটার ভুক্তভোগী, কিন্তু এই ধরনের কোনো কিছু আপনারা না করেন, আমাদেরকে ভালোভাবে পাবলিকের কাছে একটু প্রেজেন্ট করেন। আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাওয়া সম্ভব। দেখেন আসলে এখন এখানে আমার সামনে 20টা ক্যামেরা আছে। এখন কেউ যদি হুট করে, আপনি বললেন না, কেউ একজন বলে উঠলো আপনার ঘড়ির দাম কত, আপনার ব্যাগের দাম কত, এখন ক্যামেরা ওপেন রেখে তো আমি কথা অ্যান্সার না দিয়ে যেতে পারি না। তখন বলতে হয় এটা এরকম। আসলে এগুলো শোনানোর জন্য না, আমরা যথেষ্ট ইনকাম করি, আমরা একটা দিনও বসে থাকি না। ওই তো বললাম, আমার কাজ পছন্দ হোক আর না হোক, নিজেকে চালিয়ে নেওয়ার জন্য আমরা কিন্তু কোনো না কোনো ভাবে ব্যস্ত থাকছি। তো আমরা আর্ন করি, এটা আমরা ডিজার্ভ করি, এগুলো আমরা কিনতেই পারি। তো এইগুলো আপনারা জিজ্ঞেস করেন জন্য আমরা বলি, এটা শোনানোর জন্য না। আমাদের চেয়ে অনেক বড় লোক মানুষ আছে আশেপাশে। ড্রেসের দাম কেমন আসলে, আমাদের এভরি টাইম ড্রেস চেঞ্জ করতে হয়। সো ড্রেসের দাম কেমন এটা আমি আসলে কিভাবে বলবো। এখানে আমার লাগেজের মধ্যে না হলেও 10 ড্রেস আমি আনছি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় আমি যখন যাই, আমি ড্রেস কালেক্ট করি উইদাউট কোনো রিজন। বাট এইটা আমি স্পেশালি ড্রেসের জন্য, মানে সরি, এই ড্রেসটা আসলে আমি বানাইনি। এটা যে প্রোডিউসার আমাকে, উনি এই লুকটা দিতে চেয়েছে, আমার এভরিথিং উনি আজকে বিয়ার করেছে এই ড্রেসটা শুধু, বাকিগুলো আমি না। এটা 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 স্বর্ণের, এটা জাস্ট নরমাল। শুটিং এ কেউ স্বর্ণের ড্রেস পরে আসে? অবসর সময় আমার থাকে না, আমার সব সময় কিছু না কিছু চিন্তা করতে করতে চলেই যায়। আর আমার ম্যাক্সিমাম সময় মনে হয় আমি কিছু না কিছু নিয়ে বিজি থাকি। আমি বিজি থাকতে পছন্দ করি। দেখেন আসলে এই বিষয়গুলো সবাই জানে আর কি। আমাদের মিডিয়ার যে প্রচারগুলো হচ্ছে, এগুলো আপনাদের হাত ধরে হচ্ছে, এগুলো হচ্ছে জার্নালিস্টদের হাত ধরে হচ্ছে। সেখানে যদি ক্যামেরা ওপেন রেখে আমাদেরকে যদি এলোমেলো করে দেয়, তাহলে তো সুন্দর দেখায় না। এটা তো সুন্দর দেখায় না, ব্যাপারটা এলোমেলো হয়ে যায়। আমরা তখন টাং অফ স্লিপ অনেক কথাই চলে আসে, যেগুলো আমরা রেডি না। উইদাউট রেডি অনেক কথা জিজ্ঞেস করা হয়। আমি তো আমার ওয়াশরুমের কথা আপনার সাথে আমি শেয়ার করবো না, কারণ ডাটা বন্ধ করে দিলে আমার কাজ, আমার ইন্টারনেটের জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, পাবলিক আমাকে পাচ্ছে না। তো এর বাইরে আমার একটা পার্সোনাল জীবন আছে, ওইখানটা আমি তো কখনো ক্যামেরার সামনে শেয়ার করবো না। এটা বুঝে আমাদের একটু কোশ্চেন করলে ভালো হয়। আমার প্রেমিক কজন আছে আমি জানি না। প্রেম তো আসলে আমি প্রেম করলেই প্রেম হবে ব্যাপারটা এরকম না। আমাকে অনেকে প্রেম করতে পারে, প্রেম একতরফাও হয়। 100 মানুষ আমাকে চাইতে পারে, ভালোবাসতে পারে। তো এটা আসলে কতজন প্রেম করে তারাই বলতে পারবে, আমি জানি না। আমার হোয়াটসঅ্যাপ আমি ইউজ করি, বাট আমার মেসেঞ্জারে যে পরিমাণ, ইনস্টাগ্রাম আর মেসেঞ্জারে যে পরিমাণ অত্যাচার, সো এটার আমি পাসওয়ার্ডটাই আমি আমার একটা ছোট ভাইকে দিয়ে দিয়েছি, ও এগুলো হ্যান্ডেল করে। আমি জানি না, আসলে আমার বিরক্ত লাগে এগুলো দেখতে, প্রচুর প্রচন্ড। ব্যক্তি জীবনে আমি এখনো পর্যন্ত সাকসেস না, আমি এখনো শিখছি। এখনো পর্যন্ত আমি নিজেকে একটা ব্যক্তি যে ফুলফিল যেটাকে বলে, এটা আমি এখনো হতে পারিনি, বাট আমি চেষ্টা করছি। শুধু আমার নিজের জন্য প্রথমে জেতার, এরপরে আসলে দেখা যাক পাবলিক কতটা আমাকে গ্রহণ করে, সেটা আমার কাজের মাধ্যমে নিজেকে আমি প্রকাশ করতে চাই। সবসময় বলে থাকো যে মানে কাজের মাধ্যমে নিজেকে সামনে আনা, এই কাজগুলো আসলে কেমন পাচ্ছ কিনা?
মনের মতো কাজ পাচ্ছে না। কাজ আসলে মনের মতো কাজ অনেক সময় শিল্পীরা পায় না, কিন্তু দেখেন আসলে আমি তো শিল্পী, আমি নাচ করি, এর বাইরে আমি কোনো কিছুই জানি না। তো দেখা যাচ্ছে আমার কন্টিনিউ কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এই রিলেটেড। তা না হলে আমি তো অন্য কোনো কিছু পারি না, তাহলে আমি কি করে আমার লাইফ সার্ভাইভ করবো? আমার একটা খরচ আছে। তো আমাদের শিল্পীদের যে একটা খরচ আছে, এগুলো যে বিয়ার করতে হয়, ম্যাক্সিমামই কিন্তু ফ্যামিলি থেকে সাপোর্ট করে না, বা এটা আসলে ওয়ার্থ না যে আমার ফ্যামিলি আমাকে আমার মিডিয়া রিলেটেড আমার যত খরচ আছে, কষ্ট আছে, এগুলো বিয়ার করবে, এটা সম্ভব না। তাই আমি নিজে নিজে আর্ন করি। আমার যেগুলো কাজ পছন্দ হয়, অনেক কাজ পছন্দ হয় না, তো নিজেকে চালিয়ে নেওয়ার জন্য শিল্পীরা অনেক কাজ করে থাকে। এই অভিনেত্রী এটা যার যার কাজের উপরে ডিপেন্ড করবে, বিকজ আসলে দেখেন দেশে যে পরিমাণ কাজ হওয়ার কথা ছিল, বা অনেকগুলো সিনেমা, অনেক স্টেজ শো আমরা রেডি ছিলাম যে আমরা হয়তো করবো, বাট বিগত সরকার চেঞ্জের এই ব্যাপারগুলিতে আমাদের অনেক সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, যার কারণে আমাদের হাতে ইনাফ কাজ নাই। বাট আমরা কেউ বসে নাই, যারা ভালো কাজ করছে তারা আসলে ব্যস্ত আছে, কাজ করছে।